কালীতলা ঘাট একসময় যা ছিল নিস্তব্ধ নদী তীর, কিন্তু আজ তা রূপ নিয়েছে প্রাণচঞ্চল পর্যটন কেন্দ্রে। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে যমুনা নদীর বুকে ভেসে থাকা এক অনন্য আয়োজন, জলতরঙ্গ রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস। সুন্দরভাবে চলাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, ছোট বাচ্চাদের নিয়ে আসে, অনেকটা বিনোদনের স্পট হয়ে গেছে আমাদের কালীতলার জন্য। নদীর ঢেউয়ের উপর দাঁড়িয়ে থাকা এই ভাসমান রেস্টুরেন্ট শুধু খাবারের জায়গা নয়, বরং এটি এখন এক নতুন অভিজ্ঞতার নাম। এখানে আসা মানেই প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে কিছুটা সময় কাটানো, শীতল বাতাস, নদীর গর্জন আর নান্দনিক পরিবেশ মিলিয়ে যেন এক স্বপ্নের জগৎ। প্রতিদিন সকালের সূর্যোদয় এবং সন্ধ্যায় সূর্যাস্ত দেখতে আসলে যে দর্শনার্থীরা ভিড় জমান, বিশেষ করে এই যে কয়েকদিন আগে ঈদ চলে গেল, এই সময়টাতে পর্যাপ্ত দর্শনার্থী এখানে আসছেন। এখানে এসে তারা ছবি তোলেন, খাবার খান। অবশ্য এখানকার খাবার মান ভালো দেখেই কিন্তু দর্শনার্থীরা এখানে এসে অনেকটা সময় পার করেন। জলতরঙ্গের সবচেয়ে বড় আকর্ষণ এর ব্যতিক্রমী নির্মাণশৈলী। চারপাশ জুড়ে বসার সুব্যবস্থা, মাঝখানে উন্মুক্ত জায়গায় আধুনিক পদ্ধতিতে মাছ চাষ। সব মিলিয়ে এটি যেন একসঙ্গে বিনোদন ও জীবিকার মেলবন্ধন। একই সাথে এই নদী এবং অপোজিটে কালীতলা যে হার্ট পয়েন্ট, যেটা এই দুইটার সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরা এখানে বেশি ভিড় জমান। আর রাতের বেলা বিশেষ করে বিষণ্ণতায় যদি কেউ পড়ে যান, সেই ক্ষেত্রে রাতে এখানে আরো লাইটিং ব্যবস্থা থাকে। এই ক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই মনটা প্রফুল্ল করার জন্য এখানে এসে সময় কাটান আর কি। রোদ কিংবা বৃষ্টি, যে কোনো পরিস্থিতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে কাঠামোটি। ফলে যে কোনো সময়েই দর্শনার্থীরা নিশ্চিন্তে উপভোগ করতে পারেন নদীর মাঝখানের এই অনন্য পরিবেশ। বৃষ্টি যখন না থাকবে তখন এগুলো আবার তুলে দেওয়া হবে। কাস্টমারদের অনেক বৃষ্টির সাপোর্টে ভিজে যায়, যার কারণে মানে ওয়াটারপ্রুফ কাপড়গুলো দেওয়া। এই ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে রয়েছেন শিক্ষিত তরুণ উদ্যোক্তা ইকবাল হোসেন। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে তিনি শুধু একটি ব্যবসায় গড়ে তোলেননি, বরং স্থানীয় বেশ কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থানের পথও তৈরি করেছেন। আমাদের এই কালীতলা ঘাটে মানুষের বিনোদনের এবং ভালোভাবে বসার মতো কোনো জায়গা নেই। এই মাথায় রেখেই চিন্তা করলাম মানুষ যেন একটু রোদের ভিতরে বা যে কোনো এখানে একটা সুন্দর একটা পর্যটন এলাকা, এখানে ভালো মানের কোনো রেস্টুরেন্ট নাই। এই হিসেব করি আমি এটা করছি। সারা আসলে ঈদের মধ্যে মোটামুটি ভালো সারাই পেয়েছি। আর আমি তো মূলত শুরু করছিলাম ডাল সিজনে, যার কারণে তখন অত সারা পাইনি। ঈদের ভিতর থেকে ইনশাল্লাহ ভালোই চলছে। বিকেল 3টার পর থেকে 9টা পর্যন্ত ব্যস্ততা বেশি থাকে। দিনের বেলা আমাদের এই ব্যস্ততা একটু কম থাকে, বিকেলে বেশি থাকে। আর আমাদের এখানে সকল প্রকার ফাস্টফুড এবং কফি, ফুচকা, চটপটি আছে। এবং কেউ যদি ইভেন্টের জন্য অর্ডার চাই, বুকিং দিতে চাই, আমরা ইভেন্টের অর্ডারগুলো নিচ্ছি। সে যে মানের খাবার খাবে আমরা সেটাই পরিবেশন করব। জলতরঙ্গ শুধু একটি রেস্টুরেন্ট নয়, এটি এখন বগুড়ার সারিয়াকান্দির সম্ভাবনার প্রতীক। কালীতলা ঘাটে ভেসে থাকা এই উদ্যোগ যেন জানিয়ে দেয়, সৃজনশীল চিন্তা আর সাহস থাকলে সীমাবদ্ধতার মাঝেও গড়ে তোলা যায় সম্ভাবনার নতুন দিগন্ত। এটা যদি আরো সুন্দর করে আরো ডেকোরেশন করা যায়, মনে হয় জনগণ আরো আসবে। তারা এসে সুন্দরভাবে ঘুরবে, খাওয়া দাওয়া করবে, ফাস্টফুড আইটেম সবকিছু পাওয়া যায় এখানে। রাজীব বিশ্বাস, কালবেলা।